আপনি মোবাইল নিয়ে যান, এখানে ছবি তোলার কথা নেই। এই রে মোবাইল জমা করলো না, ফের 6 बजे पहले 6 बजे पहले चल মহিলা এসে ঝামেলা করলো। বুঝছিস? হ্যাঁ ঘুম থেকে ওঠার পরে ব্রাশ টাশ করে তারপর এসে বসলাম। আর মনে হলো যে চুলটা আগের দিন রাত্রেবেলা বেঁধে রেখেছি, তো সেটা খোলা প্রয়োজন, না হলে চুলটা পুরো কার্লি হয়ে যাবে। তো গুড মর্নিং এভরিওয়ান, পায়েল মন পাখি চ্যানেলে নতুন একটা ভিডিওতে সবাইকে ওয়েলকাম। তো দেখো চুলটা খুলে নিচ্ছি, চুল খুলে এখন চা বিস্কিট খেয়ে নেব। আর এই চুলটা না আগের দিন রাত্রেবেলা বেঁধে শুয়েছিলাম। আর এখন হচ্ছে কি যে চুল বেঁধে না শুলে না খুব সমস্যা হয়, এদিক ওদিক হয়ে যায়, যেহেতু চুলটা একটু বড় হয়েছে আগের থেকে। তো দেখো তাও কীরকম কার্লি হয়ে গেছে চুলটা আমার পুরো, আর কীরকম ভূত ভূত লাগছে। আর এই যে আমাদের মহারানী চলে এসেছে চা বিস্কুট খাওয়ার জন্য। সকাল সকাল চা করেছি, চা বিস্কুট খাবে বলে মা চা করে নিয়ে এসেছিলো, তো সেই চা বিস্কুট খাবে, জিরা বিস্কিট দিয়েও চা খাবে। তো এটা হচ্ছে ওর সকালের একটা নেশা বলতে পারো। সকালে ঘুম থেকে উঠে চলে আসবে, মানে পড়াশোনা করা হবে, মানে করতে করতেই চলে আসবে চা বিস্কুট খাওয়ার জন্য। আর এই সেই চা বিস্কিট খেতে গিয়ে কত গল্প, কত মারামারি হয়ে যায় আমাদের সাথে। মহারানী কি মহারানী কি খাচ্ছে? বললাম তো আমার নাম হচ্ছে মালানি। কি নাম? কি আমার নাম হচ্ছে মালানি। মারানি? হ্যাঁ। কি খাচ্ছে? চা খাচ্ছে। এই যে চা নিয়ে বসেছে, জিরা বিস্কিট দিয়ে চা খেতে। কি ওটা? সকালে কখন উঠেছিস ঘুম থেকে? কে উঠেছে ঘুম থেকে? কে উঠিয়েছে ঘুম থেকে? তোকে আমি কে উঠিয়েছি? হ্যাঁ মাসি। মাসি ওঠালো কি করে? মাসির তো পায়ে ব্যথা। মাসি কি করে ওঠালো? কাকে? তোকে। তুই উঠিয়েছি। সেটাই তো জানতে চাইছি, কে উঠিয়েছে। এই যে চা নিয়ে বসেছে মহারানী আমাদের চা খেতে। এই খাও বিস্কুট করে খাও। খাও বেবি খাও। ভালো খাও। সকালবেলা বাড়ি থেকে খাওয়া দাওয়া করে তারপরে চা বিস্কিট খাওয়ার পর একটু কিছু খাওয়া দাওয়া করে নিয়ে বেরিয়েছিলাম। আমাদের এখানে মিঠুন চক্রবর্তী আসবে, ওই জন্য মহাগুরু মিঠুন চক্রবর্তী। তো ওই জন্য আমাদের এখানে টানটার একটা উত্তেজনা ছিল সবার মনের মধ্যে যে মিঠুন চক্রবর্তী আসবে, তাই জন্য তাকে দেখতে যাব। তো সেরকমটা আমারও ছিল, আমিও ভেবেছিলাম যে যাব দেখতে। যাই হোক, মানে উনি এসেছিলো অনেক বেলা করে, যেহেতু এত দেরি করে এসেছিলো সেহেতু আমার মানে আর কি আসা সম্ভব ছিল না। তো দেখো মানে এই জায়গাটা, মানে এই যে মাঠটা রয়েছে, এত বড় একটা মাঠ, এই মাঠে না আমাদের দুটো বড় বড় প্রোগ্রাম হয়ে যায়, মানে এতটাই বড় মাঠটা। আর ওই যে আমাদের পৌরসভা দেখতে পাচ্ছ, ওটা হচ্ছে পিঙ্ক কালার যে বিল্ডিংটা রয়েছে ওটা হচ্ছে পৌরসভা। আর এটা সাদা রঙের যে বিল্ডিংটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমাদের হাই স্কুলের মাঠ, মানে হাই স্কুল বলে। এখানে দুটো মেলা হয়ে যায়। কি আমাদের কিছুদিন আগে একটা মেলা হয়েছিল, একটা ক্রিকেট ম্যাচ হয়েছিল, বুঝতে পারছো তাহলে কতটা বড় মাঠটা। আর ওই সাইডে ওই বাঁশ দিয়ে যে ব্যারিকেড করা রয়েছে দেখা যাবে। তো ওখানে না ওই হেলিপ্যাড নামার জন্য জায়গা করেছিল। তো তো সেইখানটাতে আর কি তারপরে শুনলাম যে একবার মাইকে বললো যে আসবে না, মানে হেলিকপ্টারে করে আসবে না। তারপরে আবার জানতে পারলাম যে না, উনি গাড়ি করে এসেছে কিন্তু হেলিকপ্টারে করে গেছে। যেহেতু হেলিকপ্টারে আসার ওনার পারমিশনটা দেয়নি নাকি, তো ওই জন্য উনি হেলিকপ্টারে করে আসতে পারেনি, উনি গাড়ি করে এসেছিলো আর হেলিকপ্টারে করে গিয়েছে। আর দেখো কত পুলিশ, মানে এই দেখলাম পুলিশ, মানে তাও খুব কম ছিল পুলিশের সংখ্যা, গাড়ির সংখ্যা। এর আগে একবার আমাদের এখানে নরেন্দ্র মোদী এসেছিলো, তো সেইবারটা যা পুলিশ দেখেছিলাম আর গাড়ি দেখেছিলাম সেরকমটা আমি জীবনে কোনোদিনও দেখিনি, যে এত গাড়ি আর এত পুলিশ, মানে সব কালারিং ড্রেস পরা পুলিশ বলতে পারো। তারপর গাড়ি, মানে গাড়িতে 6 লাখ। আর এখানে হচ্ছে আমাদের জনসভাটা হবে আজকে, তো সেখানেই মিঠুন চক্রবর্তী আসবে। আর তারপরে এটা হচ্ছে আমার ভোটের দিনের ভিডিওটা, মানে দুদিন পরে আমি ভিডিও করেছি, মাঝখানে একটু প্রবলেম হয়েছিল। যাই হোক, তো দেখো এই যে আমি এখন ভোট দিতে যাব, তো আমার বান্ধবী এসছে। বান্ধবী বলে নিবি না আমাকে, কেউ আমার ক্যামেরার সামনে আসতে যায় না কেন কি জানি।
পূজা তো স্কুটিতে কোনোদিনও উঠি না, ফেলাই দিবি না তোমার? হাতটাই ছিল টাটা। খারাপ নেই বাইরে থাকতে আসি এত সুন্দর গাড়িটা চালায় আরাম পাই। এই যে এখান থেকে যে যাচ্ছি এটাই হচ্ছে আমাদের বুথ কেন্দ্র, এখানে আসবো ভোট দেওয়ার জন্য। তো ওই জন্য বান্ধবীকে বলেছিলাম, মানে ও আমার ফ্রেন্ডকে বলেছিলাম যে চল একটু ঘুরে আসি। তো ওই জন্য স্কুটি নিয়ে এসেছিলো ঘুরবো বলে। তো আমরা 3টে বান্ধবী একসঙ্গে সবসময় থাকি। তো আমাদের কথা ছিল যে 3জনে একসাথেই বেরোবো, কিন্তু যাই হোক বেরোনো হয়নি কোনো একটা কারণের জন্য। তো আমি আরও বেরিয়েছিলাম। আর বেরোনোর কারণ আরেকটা ছিল যে মায়ের রিপোর্টটা আনার জন্য। তো সেই ভিডিওটাও পরে আসবে, কিসের রিপোর্ট, কেন বা কী হয়েছে আমার মায়ের, তো ওই ভিডিওটা পরে আপলোড করব। তো দেখো এই যে বান্ধবীর সাথে ঘুরে বেড়াচ্ছি, মানে ময়ূরপঙ্খীতে করে। তো অনেক দিন পরে একটু মানে মন খুলে ঘুরতে পারলাম, মানে সেই আগে ঘুরতাম, এখন আর না সেরকমভাবে একসঙ্গে হতে পারি না, ঘুরতেও পারি না, সেই দিনগুলো খুব মিস করি আমরা। তো যাই হোক ওকে বলছিলাম যে তুই ফেলে ঠেলে দিস না, কারণ ওর বাইকে তো আমি ওর স্কুটিতে আমি কোনোদিনও উঠিনি সেরকমভাবে। তো সেটাই আমি ওকে বারবার করে বলছিলাম। তো দেখো যে যাই হোক ভালোই চালাচ্ছিল, খারাপ চালায়নি। আর চালাতে চালাতে অনেক গান, অনেক কথাবার্তা হচ্ছিল। যাই হোক অনেক দিন পরে একসঙ্গে হওয়া না খুব মজা লাগে, এটাই যা। আর আমি সেই মুহূর্তে মানে এই মুহূর্তটাতে আমি আমার বাড়ির রাস্তায় ক্রস করছিলাম। তো তাই ওকে বলছিলাম যে দেখ কত কত জায়গায় ঘুরে আসলাম আজকে আমরা। হ্যাঁ সত্যি সত্যি আমরা আজকে অনেক জায়গায় ঘুরে ফেলেছি। তারপর ওখান থেকে বাড়ি চলে আসলাম, মানে এটা হচ্ছে আমার বান্ধবীর বাড়ি। তো এখানে এসে ওকে নিয়ে আর কি ভোট দিতে যাব ওই জন্য। আর আমরা প্রত্যেক বছরই না একসঙ্গেই ভোট দিতে যাই। তো ওদের বাড়িতে এসে আমি একটু রেস্ট নিচ্ছিলাম, দেখো শুয়ে পড়েছি। তো অনেক ঘোরাঘুরি করেছি রোদের মধ্যে, কীরকম লাগছে আমার মুখটা। তো তাই জন্য দেখো ওকে নিয়ে এখন বেরোচ্ছি ভোট দেওয়ার জন্য। আর ওদিকে হচ্ছে আমার কাকিমণি রেডি হয়েছিল। আর এটা হচ্ছে আমার মায়ের রিপোর্টটা হাতে পেলাম, বেশ রিপোর্টটা পেয়ে অনেকটা খুশি হয়েছি। তো এই যে ও আর আমি একসঙ্গে প্রত্যেক বছর ভোট দিতে যাই, আর এবারটাও তাই একসঙ্গেই ভোট দিতে যাব আর কি। তো সেটাই আমি বলছিলাম যে ফার্স্ট ভোট আমরা একসঙ্গে দিয়েছি, আর দেখ প্রত্যেক বছর যেন এরকমটাই হয় যে আমরা যেন একসঙ্গেই ভোটটা দিতে পারি। তো তারপর ওখান থেকে বাড়ি আসলাম, বাড়ি এসে আমার আই কার্ডটা আর একটা স্লিপ দিয়েছিল, যেই নাম্বারটা আর কি থাকে। তো ওই নাম্বারটা স্লিপটা নিয়ে নিয়েছিলাম, নিয়ে এই কাকিমুনি, আমি আর আমার ওই ফ্রেন্ডটা আর ওর মা সবাই মিলে, মানে পিসি হয় আমার পিসি, তো সবাই মিলেই আর কি যাচ্ছি এখন ভোট দিতে, মানে বুথ কেন্দ্রে। তো ওখানে যাওয়ার পথে আমাদের যে রাস্তাটা হয় না, সেই রাস্তাটা কিন্তু প্রত্যেক বছর ভোটের সময় খুব সুন্দর করে সাজায় জানো তো, মানে চারিদিকে পতাকা টতাকা লাগিয়ে, মানে ফ্ল্যাগ লাগায়, তারপর অনেক ব্যানার লাগায়, কাগজপত্র লাগায়, এরকমভাবে লাগিয়ে খুব সুন্দর করে সাজে। আর সবাই ছাতা নিয়ে নিয়ে বসে থাকে, আর সবাই ডাক ঠাক নেয়। তো যাই হোক দেখো এখন যাচ্ছি আমরা ভোট দেওয়ার জন্য, প্রায় চলে এসেছি রাস্তাতে। ভোট দিতেছে আর বলে বলতেছে মহিলা আপনি মোবাইল নিয়ে যান, এখানে मोबाइल जमा कर लूंगा, फिर 6 बजे पहले 6 बजे पहले चल 6 बजे पहले चल बेसी जाला 6 बजे से पहले नहीं देगा। মহিলা এসে ঝামেলা করলো। বুঝছিস
হ্যাঁ